করোনার সময় জীবন বাজি রেখে মানুষকে সেবা দিয়েছে জিয়া ফাউন্ডেশন। আজ ডেঙ্গু প্রতিরোধেও তারা মাঠে মশারি বিতরণ, স্প্রে এবং চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধ অভিযানে লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লবের সময় দেশে সরকার ছিল না, তবুও ছিল না চুরি বা ছিনতাই। সাধারণ মানুষই পাহারা দিয়েছে, তখন ঐক্য ছিল। তবে আজ কেন এত বিভাজন? তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা পতনের পরেও আজ কেন মাজারে বাজারে এমনকি মহিলা ফুটবলারদের ওপর হামলা করছে? শেখ হাসিনার পর যারা এসেছে তাদের আমলেও কেন হামলা নিপীড়ন? কেন মাজারে বাজারে আক্রমণ করা হলো? কেন মহিলা ফুটবলের উপর হামলা এবং এটিকে বন্ধ করে দেওয়া হলো? এই সমস্ত ঘটনা তো একটি নতুন করে একটি স্বাধীন দেশ, যেখানে জন আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে, সেখানে মাজারে হামলা হবে কেন এই সরকারের সময়? মিটফোর্ডের হৃদয় বিদারক ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, বিভাজনের সুযোগে ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে। ফেসবুকে সরকারের মেয়াদ বাড়ানোর প্রচারণার প্রসঙ্গে রিজভী বলেন, তাহলে কি সবই সুপরিকল্পিত? আপনারা দেখেছেন যে মিটফোর্ডের সামনে একটি দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা ঘটছে। যে কোনো দেশের ঘটনায় আমরা ইতিপূর্বে দেখেছি যে সরকারকে সবাই বলে, সব রাজনৈতিক দল সরকারকে কথা বলে। একই সময়ে খুলনাতে একজন ছেলে, বিএনপির একজন ছেলে মাহবুব, তাকে গুলি করে তার পায়ের রগ কেটে দেওয়া হলো। এ সময় আরও উপস্থিত ছিলেন চিকিৎসক হারুন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী শামীউর রহমান শামীম সহ বিএনপির আরও নেতাকর্মীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। উপস্থিত আছেন আমাদের সম্মানিত